হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিম্পি, তোমরা দেখছো রিম্পি.বি লাইফস্টাইল চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমি খুবই ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, হ্যাঁ আবারও যাচ্ছি কামাখ্যা মন্দিরে। চলো, ঘর থেকে অল্প আগে এসেছি, পিসিদের ঘরে আছি এখন। পিসিদের ঘরে খাওয়া দাওয়া করে নিলাম আর এখানে বোনও রেডি হচ্ছে, ও যাবে। চলো যাও যাক গিয়ে। তো বন্ধুরা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর এখানে আমাকে দেখে হাসাহাসি করছিল, কারণ আমি নিচে বসেছিলাম বলে জুতো পরতে আমার পিছনে নোংরা লেগেছে সেটা দেখে। আর তারপর আমরা পিলপিলি করে বাস স্ট্যান্ড থেকে আমরা ডাইরেক্ট বাসে উঠে কামাখ্যা মন্দির গেট পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ। তো সেখানে আর ভিডিও করলাম না। তো এখান থেকে আমার শুনুর সাথেও লগ হয়ে গেল। তো আর আমরা আছি তারপরে এখন বাসে উঠে বাসে, পড়লাম। বাসে করে যাবো কামাখ্যা মন্দিরে। মানে যে গেটের থেকে দেখতে পাচ্ছ, ওই যে গেটের থেকে এখন আমরা বাসে বসে আছি। ওইদিকে আছে ভাই আর শোনো। যেখানে যাই আমার ওর ঝামেলায় বেঁধে দেয়, এখানে ওর সাথে ঝামেলা করছিলাম। মানে আমাদের এরকম হয়, ঝামেলাও করি সেদিন আবার তোমাদেরকে ভালোভাবে ওর সাথে মন্দিরটা ঘুরে কথাও দেখাতে বলি। পারলাম না, দেখতে তো পাচ্ছ চলো এখন আজকে যাচ্ছি ভালোভাবে উপরের দিকে। দেখাবো তো পুরোটা। তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এখন আমি মন্দিরে মেন গেট দিয়ে ঢুকছি, দেখতে পাচ্ছ। আর তোমরা কে কে কামাখ্যা মন্দিরে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো আমি অনেকবারই এসেছি তোমাদের সাথে, আগেও কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, দেখেছো হয়তো অনেকেই। আর দেখতে পাচ্ছ এখন আমি যাচ্ছি আগের দিকে। আমি যখনই কামাখ্যা মন্দিরে আসি তখনই প্রচুর ভিড় থাকে, মানে এরকম থাকে না যে কখনো ফাঁকা থাকে, লোকেই থাকে না, কিন্তু সব সময় লোক থাকে, এত লোক থাকে দেখতে পাচ্ছ, মানে কখনো ফাঁকা থাকে না। আর এখানে বা কে এসেছিল জানি না, তো হয়তো কোনো সেলিব্রিটি বা কোনো মন্ত্রী টন্ত্রী হবে, তো আমি চিনতে পারিনি। তোমরা যদি চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্টে বলো। আমি হয়তো নাম জানি না, চিনিও না। তো যাই হোক, তার জন্য দেখতে পাচ্ছ কত মানে গার্ড নিয়ে ঘুরছে। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। যেহেতু আমরা বিকালবেলা ঘুরতে এসেছি মন্দিরের ভিতরে, আমি যাব না, খাওয়া দাওয়া করে মন্দিরের ভিতরে যেতে আমার ভালো লাগে না। তো তার জন্য আর এখানে আমাকে হলো ভিডিও করে দিচ্ছিল। ওকে যেভাবে ভিডিও করতে বলি ও ওভাবে ভিডিও করতেই পারে না, মানে সবসময় উল্টাপাল্টা করে ভিডিও করে। তো সেটাই বলছিলাম। তো তারপর ওরা বা কোথায় চলে গেল, আমি আর বুনু ওইদিকে এসেছি। আমি বললাম এই সাইডে যাই, ওরা বললো এই সাইডে আসবে না, তো ওরা অন্য সাইডে গেল। তো এখানে বুনু আর আমি ওকেই খুঁজছিলাম যে কোথায় চলে গেল, দেখি। ছিলাম ওরা বা কোথায় গেল, চলো ওদের কাছে যাই, গিয়ে দেখি ওরা কোথায় আছে। ফোন করছিলাম তো বললো পুকুরের কাছে আছে, যাওয়া যাক। তো ওকে বলছিলাম তুমি পুকুরের পাড়ের থেকে কি করেছো, বাবা বলে পাও ধুয়েছে। আমি বলি, তোমার পাও ভিজা কোথায়? ওকে আমি ধুইনি, ভাই ধুয়েছে, এরকম বললো। তারপর আমরাও চলে গেলাম এখন আমরা পুকুরের যাবো পাড়ে। পুকুরে পাও ধুতে। নদীতে? নদী না, ওটা পুকুর। ওরা আসবে না, আমি আর বুনুই ঘুরছি। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। এখন আমি যাব পুকুরে পাও ধুতে, দেখতে পাচ্ছ। আর এখানেও একটা ঠাকুর ছিল, যেটাকে আমি প্রণাম করে নিলাম তার জন্য। তো ভিতরে তো যেতে পারলাম না, তার জন্য এখান থেকে প্রণাম করে নিলাম। আর একদম যে মেন মন্দির আছে সেখানে যাওয়ার জন্য কিন্তু প্রচুর লাইন ধরতে হয়। আর কি বলবো তোমাদের, এত সকাল থেকে হয়তো 3টা 4টা থেকে লাইন ধরতে লাগবে, বিকাল অবধি তোমরা আগে মন্দির দর্শন করতে পারবে, এরকম এত ভিড় আর এত লোক হয়। তো আমার ইচ্ছা আছে একদম ভিতরে যাব মেন মন্দিরে। তো সেখানে চলো, আমাদের যাওয়ার পাও জন্য ধোয়া হয়ে গেছে, এখন আমরা উপর দিকে প্রস্তুতি যাই, নিতে লাগবে, গিয়ে মানে দেখি আরো কি কি আছে। সেভাবে আসতে হবে আমাদের। তো সেভাবে তো আসা হয় না, তো আমি ভেবেছি যে চলো কাছিম আসবো, যেখানে আছে। ওকে সেটাই বলছিলাম। আর এখানে এসে দেখি ও আম খাবে, আম মাখা নিচ্ছিল, মানে মেখে আর কি বানাবে। তারপরে আমাকে শশা খাইয়ে দিল। তো আমি তো শশা খেতে পারি না, কারণ আমার দু সাইডের দাঁতের ব্যথা, তার জন্য আমি মাঝখানে দাঁত দিয়ে এরকম করে খাচ্ছিলাম। তো সবাই হাসাহাসি করছে, আমি বলে খরগোশের মতন খাচ্ছি। সত্যি আমি সত্যি খরগোশের মতনই খাচ্ছিলাম যখন ভিডিওটা মানে দেখছি। আর তোমরাই বলো আমি কিসের মতন খাচ্ছি, আমার তো মনে হচ্ছে আমি খরগোশের মতনই খাচ্ছি। তারপর ভাবলাম তোমাদের ছোট্ট করে একটু মন্দিরটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ। তো আমি কখনো মন্দির ফাঁকা পাই না, সব সময় ভিড় থাকে। আমরা কাসিম দেখতে এসেছি, এখানে অনেক কাছিম আছে। আর দেখতে পাচ্ছ পিছনে আমার একটা মন্দির। আর চলো, অনেকগুলো কাছিম আছে এখানে, চলো কাছ থেকে গিয়ে দেখাচ্ছি তোমাদের। কি বলবো তোমাদের, এখানে এত বড় বড় কাছিম ছিল, আমার তো প্রচুর ভয় লেগে যাচ্ছিল। আর আমি বলছিলাম ভিডিও করবো, ওরা সরছিলই না। আমি ভিডিওই করতে বললাম না, শর্ট ভিডিও করেছি যেগুলো আপলোড করব তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু মানে ব্লগে দেওয়ার জন্য যে ভিডিও করবো সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ভালোভাবে দেখাতেই পারলাম না। আর ওরা খুঁচাচ্ছিল বলে ও চলে যাচ্ছিল বারবার, দেখতে পাচ্ছ এই যে দেখো কত বড়, অনেক বড় আর এগুলো অনেক পুরানো। আর তোমরা যদি আসো কামাখ্যা মন্দিরে অবশ্যই কিন্তু এটা দেখে যেও।
ভীষণই ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগছে, একদম কাছ থেকে মানে একদম হাতের কাছে চলে আসে। যদি মানে দোকান বন্ধ ছিল, মানে যে দোকানটাতে পাঠিয়েছিলাম বিস্কুট আনতে সেই দোকানটা বন্ধ ছিল বলে আর বিস্কুট আনতে পারলাম না, তো ভীষণই খারাপ লাগছে। নেক্সট টাইম আসলে ওদেরকে কিছু খাওয়াবো, এটা শিওর। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।